হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা নতুন রেসিপি। তো আজ বানাবো ওটসের পায়েস। কেলগসের ওটসের প্যাকেট নিয়ে নিয়েছি এখানে, আর নিয়ে নিয়েছি দুধ, আর নিয়ে নিয়েছি কিছু কাজু আর আমন্ড। তোমরা কিশমিশ চাইলে কিশমিশও অ্যাড করতে পারো। তো চলো ওটসের পায়েসটা কি করে বানাই সেটা তোমাদের সাথেও শেয়ার করি। খুবই একটা হেলদি রেসিপি বন্ধুরা, যারা ওয়েট লস করতে চাও বা যাদের সুগার আছে, হাই প্রেশার আছে, সব কিছুর জন্য কিন্তু ওটস খাওয়া খুবই একটা হেলদি বলতে পারো। তো চলো শুরু করি। তো কাজু আর আমন্ড আমি একটু ছোট ছোট করে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নেব। কাজুটাকে হালকা কেটে নিলাম, এবার আমন্ডগুলোকেও অল্প কুচিয়ে নেব। লম্বা লম্বি বাদামগুলোকে কেটে নিলাম। তোমরা এখানে কিশমিশও অ্যাড করতে পারো, তো আমার কিশমিশটা অতটাও ফেভারিট নয়, তাই জন্য যার যেরকম পেস্তাও দিতে পারো। ঠিক আছে, তো দেখো এই যে বাদামগুলোকে লম্বা লম্বি কেটে নিলাম। তো বাদামটা আর কাজুটা এখানে কাটা থাকলো। এবার আমরা ওটসটা পায়েসের জন্য একটা কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। এতে আমি পায়েসটা করব, আর 1 কাপ পরিমাণ প্রথমে জল দিয়ে দিলাম, জলটা গরম হোক। তো দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি, কেলগসের ওটস। তো ওটসটা এবার আমি দিয়ে দিলাম গরম জলে। যে যতটা করবে, আমি এখানে একজনের মতন করছি, তো 1 কাপ নিয়েছি। তো ওটসটাকে একটু সেদ্ধ করে নেব। ওটসে কিন্তু জল লাগে, জলের পরিমাণ একটু বেশিই লাগে। তো আগেও জল দিয়েছি, টেনে নিয়েছে, আর একটু হালকা আমি জল দিয়ে নিচ্ছি। 1 কাপের মতন আরও জল দিয়ে নিলাম। তো আমার 1 কাপ ওটসে 2 কাপের মতন জল লাগলো সেদ্ধ করার জন্য। তো প্রথমে একটু সেদ্ধ করে নেব আমি। তো আমি কিন্তু একদম হেলদি স্টাইলে বানাচ্ছি। তোমরা চাইলে প্রথমে কিন্তু এটা ঘিয়ে রোস্টও করে নিতে পারতে, বাদামগুলো আর ওটসটা। তো আমি এখানে একদম হেলদি মেথডে বানাবো, তার জন্য আমি এখানে ঘিয়ের ইউজ করব না। তো প্রথমে আমি ওটসটাকে একটু জলে সেদ্ধ করে নিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। তো দেখছো সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি এখানে এই 1.5 কাপের মতন দুধ রয়েছে, মানে এখানে 250 মিলিগ্রাম দুধ রয়েছে। তো দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দুধটা একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবো, আর দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা ওটসের সাথে ভালো করে জাল হবে, আর গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে দেবো। মাঝে মাঝে এরকম কিন্তু নাড়তে থাকবো, না হলে তলায় কড়াইয়ের লেগে যেতে পারে। তো এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। তো শীতকাল হলে দিতাম গুড়, যেহেতু গরমকাল তো গুড়টাকে আমি ইউজ করব না, আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝেই মিষ্টিটা দেবে। এখানে মধুও দিতে পারো তোমরা, আরও হেলদি হবে। তো আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো এইটাকে আর ভালো করে একটু জাল দেব। তো দেখো এবার 2টো এলাচ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি এলাচের পাউডার থাকে, এলাচের পাউডারও দিতে পারো। আমি এখানে গোটা এলাচ 2টো একটু হাতের সাহায্যে ফাটিয়ে দিয়ে দিলাম। একটু গন্ধের জন্য, এলাচের গন্ধ কিন্তু পায়েসে খুব ভালো লাগে বন্ধুরা। তো এলাচটা স্কিপ করবে না, এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো দেখো আমাদের পায়েসটা কতটা স্মুদি হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। যেহেতু আমি ওটসটাকে জলে একটু সেদ্ধ করে নিয়েছি প্রথমে,
তার জন্য দেখো পায়েসটা কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমি টেক্সচার এসে গেছে। তো এইভাবে মাঝে মাঝে আমরা নাড়তে থাকবো। এবার ওপর থেকে আমি নামানোর কিছু আগে একটু দিয়ে দেব আমন্ড আর কাজু, আর নামিয়ে সার্ভ করে তখন আরেকটু দিয়ে দেবো। তো আমাদের পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসছে, এবার কিন্তু নামিয়ে সার্ভ করে দেবো। পায়েসটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে চিল্ড করেও খেতে পারো, তাহলে কিন্তু আরও মানে ইয়ামি লাগবে। একদম ঠান্ডা ঠান্ডা গরমকাল চিল্ড পায়েস দারুণ লাগবে। তো দেখো বন্ধুরা, সার্ভ করে দিয়েছি কেলগস ওটস দিয়ে বানানো পায়েস। দুধ, কেলগস ওটস আর রয়েছে আমন্ড আর কাজু উপরে ছিটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই হেলদি রেসিপিটা? যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে কিন্তু এই ওটসের পায়েস এরকমভাবে বানিয়ে খেতে পারো। তোমরা এখানে চিনির পরিবর্তে দিয়ে দেবে মধু বা দিয়ে দেবে গুড়, জাগারি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম আরও হেলদি টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ আসি, ভালো থেকো, টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।